আজকে জ্যান্ত চারা মাছ দিয়ে লাউ শাকের ডাঁটা দিয়ে ঝোল করব। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোকে, দিয়ে এবার তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো। আর এত সুন্দর টেস্ট হয়েছে পাতলা মাছের ঝোলটা ডাঁটা দিয়ে। ডাঁটাগুলো খেতে দুর্দান্ত লেগেছিলো। তো আমি সব মাছগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে দিলাম একটু, দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি এটা ভাজবো না। তার মধ্যে ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে দেবো। আর লাউ শাকের ডাঁটা দিয়ে দারুণ লেগেছিলো ঝোলটা। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, পাতলা ঝোল বাড়িতে সবাই খেতে খুবই ভালোবাসবে। তো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম যাতে এগুলো নরম হয়ে যায়। তো আবার নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো আবার টমেটো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে হলুদ, এর মধ্যে দিয়ে দিলাম মশলা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষে নেবো। খুব ভালো করে একটু কষে নিচ্ছি, কষে এবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে, কম আছে একটু ঢাকা দিলাম, তাতে ডাঁটা আলু টমেটো একটু নরম হয়ে যায়। তো ভালো করে কষে নিচে ঢাকনাটা খুলে দিলাম, দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, আর টমেটো গলে গেছে, আলুগুলো ডাঁটাগুলো একটু নরম হয়েছে। এবার ঝোল যেমন রাখবেন ঠিক আমি সেই মতো একটু পাতলা ঝোল করলাম। তার জন্যে 2 মগ জল দিয়ে দিতে, আপনারা আপনাদের মতন দেবেন মাপে, দিয়ে এবার ফুটিয়ে নেবো এটাকে। এবার ফুটিয়ে এবার আলু ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে মাছের টেস্টটাও খুব ভালো হবে আর দারুণ হবে খেতে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর কদিন ভিডিও দিতে পারিনি, কেননা একটু অসুবিধা ছিল সেই জন্যে। তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন কি সুন্দর ঝোলটা লাগছে আর দেখতে দারুণ হয়েছিল, খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আবার ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।